This is the Safari from the brand Lamy. This is probably the most popular fountain pen among the fountain pen enthusiasts. It was launched at the beginning of the 80s, and since then it is claimed to be one of the best fountain pen for the beginners. Is it so? Let's find it out. This is Pinterest for you. Welcome to this channel with this fountain pen. The Lamy Safari is a noted design by Wolfgang Fabian and Bernd Spiegel and remains in production since 1980. 1980 সালের পর এই পেনটির ডিজাইন বেশ কয়েকবার পরিমার্জিত হয়েছে। সবচেয়ে বড় চেঞ্জ এসেছে মিড টু লেট 90s-এ, যার মধ্যে উল্লেখযোগ্য হলো নিবের মধ্যে এই ল্যামি লোগো এবং নিব সাইজের সংযোজন। এই পেনটির প্যাকেজিংটি দেখতে কিছুটা এই রকম। এর আউটার লেয়ারটি ম্যাট ব্ল্যাক পেপার দিয়ে তৈরি, যার উপরে লামি ব্র্যান্ডিং এবং পিছনে কিছু স্টিকার্স লাগানো রয়েছে। উপরের এই লেয়ারটিকে খুললে আমরা ভেতরে পাবো একটি কার্ডবোর্ডের তৈরি কালো রঙের বাক্স। বাক্সের উপরে লামি লেখাটি ছাড়া আর কোথাও কিছু লেখা নেই। এর ভেতরে রয়েছে নাইস সফট প্যাডিং, লামি ব্র্যান্ডিং, দ্য পেন, ওয়ারেন্টি কার্ড, Z28 কনভার্টার এবং একটি T10 ব্লু ইঙ্ক কার্ট্রিজ। Overall, the packaging is very good and justifies the reputation of the brand Lamy. পেনের মেটেরিয়ালের উপর নির্ভর করে এই পেনটির বিভিন্ন ভার্সন পাওয়া যায়, যেমন প্লাস্টিক বিল্ড ওপাক সাফারি, প্লাস্টিক বিল্ড ক্লিয়ার ভিস্তা, মেটাল বিল্ড অলস্টার ইত্যাদি। সাফারি এবং অলস্টার এই দুটো মডেলই বিভিন্ন রঙে পাওয়া যায়। প্রতি বছর এদের লিমিটেড এডিশনও লঞ্চ করা হয়, যেমন 2023-এর স্পেশাল এডিশন এই তিনটি মডেল। এদের মধ্যে এই আমরা ফাউন্টেন পেনটি নিয়ে আজ আমরা আলোচনা করব। Is this a boring design? That would be an exaggerated statement. But with this big and chunky cap, all black body without any color variation, unconventional shape of the clip, this is definitely not the best looking fountain pen. And here comes the practical advantages of this design. এই পেনটি ম্যাট অথবা টেক্সচার্ড ফিনিশের ABS গ্রেড প্লাস্টিক দিয়ে তৈরি। প্লাস্টিকের গুণমান খুবই ভালো and it does not feel cheap in hand. Rather, it is a very solid fountain pen. পেনের ব্যারেলটির দুই পাশ চ্যাপ্টা, যা সমতল জায়গায় পেনটিকে গড়িয়ে পড়ার হাত থেকে বাঁচায়। ব্যারেলের শেষ প্রান্তে এইখানে জার্মানি এবং এইখানে লামি লেখাটি এনগ্রেভ করা রয়েছে। ব্যারেলের উপরের দিকে রয়েছে দুটি কাটআউট, যা ইঙ্ক উইন্ডো হিসেবে ইঙ্ক লেভেল চেক করতে সাহায্য করে। ব্যারেল এবং গ্রিপ সেকশনের মাঝে রয়েছে একটি প্লাস্টিকের রিং। দিস ইজ আ রাউন্ড ক্যাপ। ক্যাপের উপরে কোনো কিছু প্রিন্ট কিংবা এনগ্রেভ করা নেই। ফিনিয়ালটির মধ্যে এই রকমের একটি ক্রস শেপের ডিজাইন করা রয়েছে। Though it looks like a screw, but I could not open it. Do you know whether it can be unscrewed? Please let us know in the comment section below. This is a unique shaped clip. This clip is made of a simple metal wire. Though the clip is not attractive, but is very much usable. It is springy, it is secure and easy on short pockets. This is a snap cap, neither loose nor tight, perfect to open or close single-handedly. This is a standard length fountain pen which sits perfectly in our hand. Cap can be posted, but it makes the pen uncomfortably long. ক্যাপ সহ পেনটির ওজন 16 থেকে 17 গ্রামের মধ্যে এবং ক্যাপ ছাড়া 9 থেকে 10 গ্রামের মধ্যে। পেনটি বেশ হালকা, দীর্ঘক্ষণ লেখালেখি করলেও হাত ব্যথা হওয়ার সম্ভাবনা নেই। This is Lamy proprietary Z50 স্টেনলেস স্টিল নিব। এই নিবটি লামির বিভিন্ন মডেলের পেনে ব্যবহার করা যায়। নিবটি কালো রঙের, যা পেনের রঙের সাথে মানানসই। নিবের গায়ে লামি লেখাটি এবং নিব সাইজ মেনশন করা রয়েছে। এই নিবটি বিভিন্ন সাইজে পাওয়া যায়, যেমন এক্সট্রা ফাইন, ফাইন, মিডিয়াম, ব্রড এটসেট্রা। লামির এই নিবটি খুব সহজেই পরিবর্তন করা যায়। নিবটিকে ধরে হালকা করে টানলে
তা খুলে আসে এবং পছন্দ মতো নিবটিকে এই খাঁজ বরাবর আলতো করে ঢুকিয়ে দিতে পারলেই আপনার পেনটি তৈরি। স্পেয়ার নিবস ক্যান বি বট from the official website of Lamy, that is lamyshop.in. এই স্ক্রুগুলি এমন সুন্দরভাবে তৈরি যে ব্যারেলটিকে যেমনভাবেই ক্লোজ করা হোক না কেন এই লামি লেখাটি অলওয়েজ নিবের দিকে কিংবা তার উল্টো দিকে অবস্থান করে। এটি ডে টু ডে রাফ ইউজের জন্য খুবই উপযুক্ত। ব্যাগের মধ্যে কিংবা শার্টের পকেটে যেখানেই রাখা হোক না কেন, দিস রাফ অ্যান্ড টাফ প্লাস্টিক বডি ক্যান ইজিলি হ্যান্ডেল সাম এক্সট্রিম অ্যাবিউজেস। তাই পেনটি দর্শনধারী না হোক, কিন্তু রোজকার ব্যবহারের জন্য এর বিল্ড কোয়ালিটি খুবই ভালো। দিস ইজ পারহ্যাপস দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল পার্ট অফ দিস ফাউন্টেন পেন বিকজ অফ দ্য শেপ অফ দিস গ্রিপ। এর দুপাশ খাঁজ কাটা এবং নিচের দিকটি গোলাকার। এই শেপটি ট্রাইপড গ্রিপের জন্য পারফেক্ট। আমাদের বুড়ো আঙ্গুল এবং তর্জনী খুব সুন্দরভাবে এই খাঁজ কাটা অংশ দুটিতে ফিট করে যায়। দ্য রাউন্ড সেকশন সিটস কমফোর্টেবলি অন আওয়ার মিডল ফিঙ্গার। আর তাই লেখার সময় পেনটি স্কিপ করে যায় না কিংবা বারবার গ্রিপ পজিশন ঠিক করার প্রয়োজন পড়ে না, যা লং রাইটিং সেশনের জন্য খুবই আরামদায়ক। বাট anything other than this particular grip position is going to be uncomfortable. You just cannot adjust your fingers on this grip. This grip is either hated or loved. There is nothing in between. Please be sure about your grip position before buying this fountain pen. Alternatively, you can first try this kind of knockoff pens which costs only 100 Indian rupees. পেনটির ব্যারেলের এই ইঙ্ক উইন্ডোর জন্য এতে আই ড্রপিং পদ্ধতিতে ইঙ্ক ফিল করা সম্ভব নয়। পেনটি লামি T10 কার্ট্রিজেস কিংবা Z28 কনভার্টার সাপোর্ট করে। পেনটির সাথে একটি ব্লু ইঙ্ক কার্ট্রিজ ইনক্লুড করাই থাকে। কার্ট্রিজটি ইনস্টল করা খুবই সহজ। প্রথমেই রিংটিকে খুলে নিতে হবে, তারপর কার্ট্রিজের এই অংশটিকে ব্যারেলের মধ্যে রেখে ব্যারেলটিকে ধীরে ধীরে স্ক্রিউ ইন করলে কার্ট্রিজটি নিব ইউনিটের সাথে অটোমেটিক্যালি অ্যাটাচ হয়ে যায়। Now your pen is loaded and ready to go. লামি ফ্যাক্টরিতে সমস্ত পেনেরই ইঙ্ক ডিপ টেস্ট করা হয়ে থাকে, তাই ব্র্যান্ড নিউ পেনের নিবে কিছু ইঙ্ক রেসিডিউ দেখা যায়। হেন্স ইট ইজ রেকমেন্ডেড টু ক্লিন ইয়োর পেন থরলি বিফোর ইঙ্কিং ইট ফর দ্য ফার্স্ট টাইম। আজ আমরা ব্যবহার করেছি লামি T10 কার্ট্রিজ ইন টার্কোয়েশ কালার, পায়োনিয়ার 60 GSM নোটবুক এবং বোথ ফাইন অ্যান্ড মিডিয়াম নিবস। Here I have some mixed experience. This fine nib is not very smooth and feels scratchy. We can even hear its scratchiness. কিন্তু এই মিডিয়াম নিবটি ভীষণ স্মুথ। It just glides on the paper. Writing with this medium nib is a pure joy. যদিও রোজকার ব্যবহারের জন্য এই ফাইন নিবটি বেশি উপযুক্ত, কারণ এতে ব্লিডিং কিংবা ঘোস্টিংয়ের সমস্যা একটু কম, যা লো কোয়ালিটি পেপারে ব্যবহারের জন্য উপযুক্ত। ইঙ্ক ফ্লো ইজ ভেরি গুড ফর বোথ নিব সাইজেস, নো লাইন স্কিপিং প্রবলেম অ্যাট অল। দিজ আর স্টিফ নিবস লাইক নেলস, হেন্স no line variation. Fine nib feels little dry, while this medium nib is wet and juicy. It is totally up to you which nib you will prefer. This is Lamy Safari and this is Lamy Ulster Bronze. দুটো পেনের ডিজাইন almost identical except few differences. First, this is plastic and this is bronze. This is little thinner than this one. Being a metal fountain pen, it is heavier, but both of them feel solid in hand. দুটো পেনেরই ওয়েট ডিস্ট্রিবিউশন খুব ভালো, নিব, ফেড, স্মুথনেস, রাইটিং এক্সপিরিয়েন্স অল আর সেম। কিন্তু এই মেটাল পেনটিতে খুব সহজে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, which is not the case for this plastic one. This plastic one somehow feels sturdier and easy to carry. সাফারি পেনটির দাম বর্তমানে
2200 ইন্ডিয়ান রুপি থেকে 3000 ইন্ডিয়ান রুপির মধ্যে। অপরদিকে অলস্টার পেনটির বর্তমানে দাম 3500 থেকে 4500 ইন্ডিয়ান রুপির মধ্যে হয়ে থাকে। ফর মি, পেইং 1000 Indian rupees extra for this metal version is not justified. Between these two, I will always prefer Lamy Safari over the Lamy All-Star. এই পেনটির জনপ্রিয়তার কারণে ঠিক এই পেনটির মতোই দেখতে অসংখ্য অনামী পেন বাজারে পাওয়া যায়। Hence, it is recommended to buy this pen from official website of Lamy or from reputed sellers only. So, should we go for this fountain pen? As per European standard, this is actually a very affordable fountain pen, if not cheap. But as per Indian standard, I cannot say that. আমাদের দেশে এর যে সস্তা এবং প্রায় একই রকম গুণমানের অনেক পেন পাওয়া যায়, যেমন মহিওরা এই ফাউন্টেন পেনটি। এই ফাউন্টেন পেনটির ইনডিপথ রিভিউ উপরের আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। তবে লামি সাফারি পেনটি কিনলে হতাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইট ক্যান বি অ্যান এক্সেলেন্ট ফাউন্টেন পেন হুইচ ক্যান সার্ভ ইউ ফর মেনি ইয়ার্স। পেনটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, এরকম আরও অনেক নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। That's all for today. See you in the next video. Till then, bye bye.